আচ্ছা, আমরা আবার একটু যুক্ত হয়েছে, একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। আপনারা কি উপমান উপমিতটা কি শেষ করতে পারছেন, নাকি তার আগেই প্রবলেম বেঁধে গেল? উপমান উপমিত কি শেষ করতে পারছিলাম, নাকি তার আগেই প্রবলেম বাঁধছে? উপমান উপমিত সব কি করতে পারছিলাম? সবাই কি সম্পূর্ণটুকু দেখতে পেরেছিলাম? ক্লিয়ার আছে সবকিছু যারা আছি? ক্লিয়ার আছে কি সবকিছু যারা যারা আছি এখনো? এ মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল, কি একটা কল আসছিল। কল তো আসছিল, এই ফোনটা আমি করেই রাখি, কিন্তু ওই ফ্লাইট মোড করা হয়েছিল না। যাই হোক, আমি আরেকবার একটু লাস্ট বলে দিই তাহলে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে এই পাশের গুলো হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে এবং সত্য হবে, এই অংশটুকু মার্ক করলাম। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে এবং সত্য হবে। একটু দেখি, কাজল নাউন, কালো অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ তুলনা, দুইটাই তুলনা, এটাও তুলনা বোঝায়, উপমিতও তুলনা বোঝায়। তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, ব্যাস বাক্যটা কি হবে? কাজলের ন্যায় কালো, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার নাউন আর শুভ্র অ্যাডজেক্টিভ। আর দেখেন, তুষার তো শুভ্রই হয়, সত্য কথা। কাজল তো কালোই হয়, সত্য কথা। তুষার ধবল, তুষার তো সাদাই হয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তুষার শীতল বা হিম শীতল, এগুলো তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? আর এগুলো তো সত্য কথা। হিম বরফ তো শীতলই হয়, অরুণ তো রাঙাই হয়, রক্ত তো লাল হয়, তাই না? রক্ত নাউন, লাল অ্যাডজেক্টিভ। ভ্রমণ নাউন, কৃষ্ণ অ্যাডজেক্টিভ। বক নাউন, ধার্মিক অ্যাডজেক্টিভ। বিড়াল নাউন, তপস্বী অ্যাডজেক্টিভ। ধনুক নাউন, বাঁকা অ্যাডজেক্টিভ। ওকে, এই যে দেখ, আর ধনুক তো বাঁকাই হয়, এটা সত্য কথা। সত্য কথা না মিথ্যা কথা বলেন? সত্য কথা দিনের মধ্যে 100 বার বলা যায়, বুঝছেন? তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নাউন প্লাস কি হচ্ছিল বলেন? নাউন প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছিল। এজন্য এগুলোকে আমরা কি বলতে পারি? উপমান বলতে পারি, এবং এগুলো সত্য। ঠিক আছে, সত্য তুলনা। আর এখানে দেখেন, একটা সিংহ পুরুষ হয় না, একটা মুখ কি কখনো চাঁদের মতো হয়? চাঁদ হয় না। ঠিক আছে, মুখ চাঁদ, আর কোনো এখানে সাধারণ গুণের উল্লেখ থাকে না। মুখ চাঁদের মতো উজ্জ্বল নাকি মুখ চাঁদের মতো গোল, এরকম কিছু বলা নাই। অধর পল্লব, অধর, হ্যাঁ অধর মানে কি বলেন? অধর পল্লব, অধর মানে ঠোঁট। কারো ঠোঁট কখনো পল্লবের মতো হয়? বাহু লতা, কারো বাহু মানে হাত কোনোদিন লতার মতো হয়? হ্যাঁ, বাহুটা লতা যেমন চিকন, তার হাতটাও ওরকম চিকন। এই অর্থে হয়তো বুঝাতে পারে যে বাহু কি লতা, এই অর্থে বুঝাতে পারে। আদারওয়াইজ এটা কি হবে না, এটা কি হবে না বলেন? আমি একটু সময় নিব আপনাদের আর। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আরো অনেকে মনে হয় যুক্ত হচ্ছে। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে ক্লিয়ার, জি ক্লিয়ার, জি ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, এই অংশটুকুতে ক্লিয়ার মনে হয়। হ্যাঁ, এই অংশটুকুতে মনে হয় ক্লিয়ার। বাহুলতা, কর পল্লব, এরকম আরো আপনাদের কিছু যদি শব্দ জানা থাকে সেগুলো একটু বলতে পারেন। কর পল্লব হতে পারে, পদ্ম আঁখি হতে পারে, পদ্ম আঁখি। পদ্ম আঁখি, কারো চোখ কি কোনোদিন কি হতে পারে, বা এরকম হতে পারে। হ্যাঁ, রক্ত কমল, রক্ত কমল। কমল মানে জানেন? কমল মানে পদ্ম, কমল মানে পদ্ম। দেখেন, কমল একটা কমল, সেটা যদি কার মতো হয়? কার মতো হয় বলেন? রক্তের মতো লাল হয়, তখন সেটাকে আমরা বলবো রক্ত কমল। কিন্তু একটা কমল মানে একটা পদ্ম ফুলকে কি আমরা বলতে পারবো এটা একটা রক্ত? রক্ত না, এটা মিথ্যা কথা। আর রক্ত নাউন, কমল নাউন, নাউন প্লাস নাউন। পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায়। কারো চোখ, কারো চোখকে কি আমরা বলতে পারবো তোমার চোখ কি? হ্যাঁ হ্যাঁ, পদ্ম, তোমার চোখ তো একটা পদ্ম ফুল, বলতে পারবো? বলতে পারবো না। এগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা হলে হবে উপমিত, মিথ্যা কথা হলে হ্যাঁ। লাবণ্য লিপি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তো এই অংশটুকু ক্লিয়ার নাকি? উপমান উপমিততে কোনো ঝামেলা? উপমান উপমিততে মনে হয় স্যার নেট চলে গেছিল নাকি? হ্যাঁ, এরকমই কিছু একটা। উপমান উপমিততে কোনো ঝামেলা নাই আশা করছি। তো উপমান উপমিত আমরা বাদ দিয়ে দিলাম। আমরা এবার রাখবো রূপককে। কাকে রাখবো? রূপকটা একটু পড়ে ফেলবো। হ্যাঁ, রূপকটা একটু দেখেন। রূপকটা কি করব আমরা? রূপকটা যে যা করব, আমরা রূপকটা কি করব? রূপক, ও আচ্ছা, রূপকটা এখানে লেখাই আছে। রূপকটা আমরা কি করব দেখেন, এখানে অভেদ কল্পনা করা হবে। এটাও তুলনা, কিন্তু দুইটাকে এক কল্পনা করা হবে। আর রূপকে হচ্ছে কি, আপনারা নাউন প্লাস নাউন আনবেন। তবে এটাকে একটু স্পেসিফিক করে দিতে পারি আমরা। এটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অভেদ কল্পনা করা হবে, আর এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, এ এন দিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, আর এখানে একটা সাদামাটা এমনি নর্মাল নাউন থাকবে, অ্যাবস্ট্রাক্ট নাউন না। হ্যাঁ,
আচ্ছা দেখেন, তো অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন ব্যতিক্রম হয়, হ্যাঁ এটার ব্যতিক্রম হয়, আবার এটা অভেদ কল্পনা করা হবে। এখন আপনারা তো বলবেন ভাই অভেদ জিনিসটা কি, এটাই তো বুঝলাম না, এই জিনিসটা একটু বুঝাবো। দেখেন, জীবন বৃক্ষ, জীবনকে কার সাথে তুলনা করা হচ্ছে? জীবন বৃক্ষ না, জীবন প্রদীপ বলা হয় অ্যাকচুয়ালি, জীবন প্রদীপ। আর জ্ঞান বৃক্ষ বলা হয়, হ্যাঁ জ্ঞান বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। হ্যাঁ জীবন প্রদীপ, আপনি আমি বেঁচে আছি, সুন্দর আছি, হ্যাঁ ঘুরছি ফিরছি, কথা বলছি, চলছি, সব কাজ কাম করছি, কিন্তু আমাদের দম ফুরালেও ফুস। ওই যে কপাল কুণ্ডলাতে পড়ছেন না যে প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভে গেল মানে জীবনটা আপনার কি চলে যাবে। হ্যাঁ জীবন প্রদীপ। তো এখানে দেখেন জীবনটাকে কার সাথে অভেদ কল্পনা করা হচ্ছে, জীবনটাকে কার সাথে তুলনা করা হচ্ছে, সিমিলারিটি অভেদ মানে হচ্ছে দুইটা একই, দুইটাকে একই জিনিস এভাবে কল্পনা করা হয়, মানে রূপক আশ্রয়ে। আপনারা সোনাত্তরী কবিতাটা পড়বেন যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে আপনি বুঝতে পারছেন যে এখানে একজন মাঝির কথা বলা হচ্ছে যে কুলে বসে আছে, তার কোনো ভরসা নাই জীবনের, এরকম। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো ভরা নদী খুরো ধারা, দেখা যাচ্ছে ভরা নদীটা খুরের মতো ধারালো হয়ে তার দিকে ধেয়ে আসছে। হ্যাঁ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা, সে অনেক ধান কাটছে। এটা কবি বুঝাচ্ছে, বুঝাচ্ছে একটা জিনিস, মানে বলছে একটা জিনিস কিন্তু বুঝাচ্ছে আবার অন্য জিনিস। হ্যাঁ গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, আক্ষরিক অর্থ এটা, আক্ষরিক। কিন্তু এটার ভেতরের যে অর্থটা, রূপকের আশ্রয়ে যে কথাটা বলছে যে আমাদের অন্তিম মুহূর্তে চারিদিক থেকে আমাদের বিপদ আসবে। এই যে কৃষকের কাছে যে যেমন চারিদিক থেকে কি আসছে, জল চলে আসছে, খুরের মতো ধারালো স্রোত চলে আসছে, সেভাবে আমাদের অন্তিম মুহূর্তে আমাদের চারিপাশ থেকে বিপদ ধেয়ে আসবে আমাদের। হ্যাঁ, তো এই যে এরকম ব্যাপারটা, কুলে একা বসে আছি, আমাদের অন্তিম মুহূর্তে আমরা একাই চলে যাব দুনিয়া থেকে, বলবো যে বউ বাচ্চা সাথে নিয়ে যাই। তাহলে উনি বুঝাই একটা, হ্যাঁ এরকম যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, শূন্য নদীর তীরে রহিনু পরি, এরকম একটা লাইন আছে। তো যা ছিল সোনার তরী নিয়ে চলে গেল, এরকম ব্যাপারটা বুঝেন, এরকম বলছে যা ছিল সোনার তরী নিয়ে চলে গেল, আমি শূন্য নদীর তীরে একা পড়ে রইলাম। কিন্তু এটার ভেতরের অর্থটা হচ্ছে যে আমাদের যা কিছু আছে সব পৃথিবী নিয়ে নিবে, আমি আপনি কবরে পরকালে থাকবো, ঠিক আছে, এই যে এরকম আমাদের পৃথিবীতে ঠাঁই হবে না, এই তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই যে এই জিনিসটাই হচ্ছে রূপক, ঠিক আছে, এই জিনিসটা মানে বলে একটা আর আমাদের বুঝে নিতে হয় আরেকটা। তো সেম ভাবে জীবনটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? প্রদীপের সাথে। দুইটার মধ্যে কি সিমিলারিটি জানা হচ্ছে বা অভেদ আনা হচ্ছে। আমাদের জীবনটা প্রদীপের মতোই। জ্ঞান বৃক্ষ, জ্ঞান আবার বৃক্ষর মতো কিভাবে হয় ভাই? ভাই একটা বৃক্ষ যখন দেখবেন ফলে ফুলে ভরে গেছে, হ্যাঁ, সে তখন কিন্তু আরো উদ্ধত হয় না, সে তখন আরো নত হয়, আরো নিচু হয় না ফলের ভারে। কিন্তু আমি আপনি একটু ডিগ্রি পেলে, হ্যাঁ একটু ভালো চাকরি পেলে, হ্যাঁ একটু ফলোয়ার বেড়ে গেলে কি অনেক ভাব নিয়ে কথা বলি না, তো এই হচ্ছে কথা। তো তো এই যে এরকম, তো এটা তো আমাদের প্রকৃত জ্ঞান না, এই জ্ঞান আমাদের আরো উদ্ধত করছে। বৃক্ষর কাছ থেকে আমাদের জ্ঞান শিখতে হবে। জ্ঞানটা কার সাথে তুলনা করা হচ্ছে? বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে। ব্যাস বাক্যটা হবে জ্ঞান রূপ, জ্ঞান রূপ কি, রূপটা আবার এইরকম দিবেন, রয়ে কি এটা রস্যকার না দীর্ঘকার, জ্ঞান রূপ বৃক্ষ। মানে কি কি করা হচ্ছে? জ্ঞানকে বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে। জীবন প্রদীপ, জীবনকে কার সাথে কি তুলনা করা হচ্ছে? প্রদীপের সাথে তুলনা করা হচ্ছে। একইভাবে দেখেন এরকম আরো হচ্ছে ক্রোধানল, কারো ক্রোধ মনে করেন, কারো ক্রোধ, ক্রোধানল। ভাই অনল, অনল অনিষ্ট ঘটায় না, অনল আগুন আমাদের অবশ্যই উপকার করে, কিন্তু ক্রোধানল আগুন কিন্তু অনেক কিছু পুড়িয়েও দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তো এই ক্রোধটাকে দেখেন, ক্রোধটাকে কি, আর ক্রোধ নাউন, ক্রোধ মানে রাগ, এটাও একটা নাউন, অনল মানে আগুন, এটাও একটা নাউন, জীবন একটা নাউন, প্রদীপ একটা নাউন, জ্ঞানও একটা নাউন, বৃক্ষ একটা নাউন। কিন্তু ক্রোধ দেখেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনি ধরতে ছুতে স্পর্শ করতে পারবেন না। এই যে বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, জীবন ধরতে ছুতে স্পর্শ করতে পারবেন না, অ্যাবস্ট্রাক্ট নাউন। জ্ঞান অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো ক্রোধানল, কারো ক্রোধকে আগুনের সাথে তুলনা করা হলো, এটা হচ্ছে অভেদ কল্পনা, ক্রোধ রূপ অনল, ঠিক আছে। সিমিলারলি আরেকটা দেখেন, আরেকটা আমি কি করতে পারি, ক্ষুধানলও হতে পারে। এই যে আমাদের সুশান্ত ভাই বলেছিল, হুম, আমাদের সুকান্ত চক্রবর্তী বলেছে না,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাই না? তো ক্ষুধা নল, মানুষের ক্ষুধাটাও কিন্তু অনলের মতো। ক্ষুধা যেমন, অনল যেমন অনেক কিছু পুড়িয়ে ধ্বংস করে ফেলতে পারে, কারো ক্ষুধা যখন তার অভাব থাকবে, অভাবের তাড়নায় সে যে কোনো কিছু করে ফেলতে পারবে, তাই না? তো ক্ষুধাটাকে অনলের সাথে তুলনা করা হচ্ছে। বিষাদ সিন্ধু, সিন্ধুর কারবালা প্রান্তরে আপনারা জানেন না যে বিষাদময় কাহিনী কি লুকিয়ে আছে? তো বিষাদ, কারো দুঃখ কষ্ট, এটা কি আপনি ধরতে ছুটি স্পর্শ করতে পারবেন ভাই? ধরতে ছুটি স্পর্শ করতে পারবেন না। তো বিষাদটাকে সিন্ধুর সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? বা সিন্ধুর সাথে কি করা হচ্ছে, একটু অভেদ কল্পনা করা হচ্ছে, একই কল্পনা করা হচ্ছে। যেটা ক্রোধ সেটাই একটা আগুনের মতো, সেটাই ধ্বংস করে, ঠিক আছে? তো সিমিলারলি আপনি এরকম বলেন সুখ সাগর, কারো সুখ আপনি ধরতে পারবেন না, সুখটাকে কি সাগরের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? এরকম অনেক হতে পারে। তবে এটার ব্যতিক্রমও আছে, দেখেন। আপনাকে বললাম দেহ পিঞ্জর, দেহ পিঞ্জর, দেহ পিঞ্জর, দেখেন কারো দেহ, দেহ পিঞ্জর, দেহটা তো নাউন। এই যে দেহ, বডি, বডি তো আপনি ধরতে পারেন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো না? তবু দেহটাকে কি পিঞ্জরের সাথে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, একটা কলকব্জা, একটা পিঞ্জরের সাথে কি তুলনা করা হচ্ছে দেহটাকে। তো দেহরূপ পিঞ্জর, সুখরূপ সাগর। তো এই যে তারপরে আবার দেশ মাতৃকা, দেশ রূপ মাতৃকা। দেশ তো আপনি বলবেন ভাই দেশ তো দেখতে পাচ্ছি, দেশ আমার দেশ, আমার বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি, আমি বাংলাদেশের উপর হাঁটছি। একটা দুইটা এরকম ব্যতিক্রম পাবেন, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন হবে, আর অভেদ কল্পনা করা হবে। অভেদটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, পরাণ পাখি, আমাদের এই যে মনসুরা আক্তার, হ্যাঁ মনসুরা আক্তার বলছে, আমাদের আরেক বন্ধু বলছে সেঙ্গত মারাক বলছে জীবন তরী, চণ্ডীদাস বলছে মন মাঝি, হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ। আচ্ছা, ফুলকুমারীকে যেন বলছে ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, ফুল আর কুমারী দুইটাই নাউন। হ্যাঁ, এখন একটা কোন ফুল, কুমারী তো কোনোদিন ফুল হতে পারে না, এটা কি উপমিত, মিথ্যা কথা, আর দুইটাই নাউন, উপমিত হবে ফুলকুমারী। হ্যাঁ, কি কি যেন বললো, মন মাঝি, মন মাঝিটা একটু দেখি, কারণ মন আপনি ধরতে ছুটে স্পর্শ করতে পারবেন না, মন রূপ মাঝি, ঠিক আছে? মাঝি, কিন্তু মাঝি তো ধরা ছোঁয়া স্পর্শ করা যায়, দেখা যায়, হ্যাঁ। তারপরে আর বলছে পরাণ পাখি, হ্যাঁ ঠিক আছে, পরাণ পাখি কি হবে, পরাণ রূপ পাখি, ঠিক আছে? পারবেন কি পারবেন না বলেন? পরাণ পাখিও পারবেন, পরাণ রূপ পাখি পারা যাবে, পরাণ পাখিটা পারা যাবে। তারপরে আর একটা কি বলছে, ভব সিন্ধু, হ্যাঁ ভব সিন্ধু কে যেন বললো, সেঙ্গত মারাক, হ্যাঁ ভব সিন্ধু হবে। আর আরেকটা আছে যে এরকম আছে, ভব নদীও হয়, ভবরূপ নদী, হ্যাঁ এগুলো হয়, এগুলো আপনারা পারবেন। যাই হোক, এটা হ্যাঁ, কাল সাপ, হ্যাঁ কাল সাপ হয়, তবে কালটা আমি ওই যে আবার স্কিপ করে যাচ্ছিলাম, কাল সাপ হবে, এটা কাল নারী মনে করেন, কাল নারী। এটা যদি আপনি রূপক কর্মধারায় অ্যান্সার করেন তাহলে উত্তরটা হবে কি কাল রূপ নারী, কাল রূপ নারী। সেম ভাবে কাল পুরুষ, কাল রূপ পুরুষ, কাল নিদ্রা, কাল রূপ নিদ্রা, হ্যাঁ এরকম। তবে এটা নিত্য সমাস, যদি অপশনে থাকে নিত্য সমাস উত্তর করবেন। কাল নারী, কাল তুল্য নারী তখন হবে, হ্যাঁ কাল পুরুষ, কাল তুল্য পুরুষ, কাল সাপিনী, কাল তুল্য সাপিনী, কাল নাগ, কাল তুল্য নাগ, কাল কি, এই যে কাল দিয়ে যত শব্দ পাবেন, ঠিক আছে? কাল দিয়ে যত শব্দ পাবেন নিত্য সমাস উত্তর করবেন, না পেলে তখন এই রূপক কর্মধারয় সমাস আসবেন। আমাদের কর্মধারয় সমাসের আর একটা জিনিস বাকি থেকে গেল, সেই জিনিসটা হচ্ছে দেখেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসটা আমরা একটু পড়ে ফেলি, হ্যাঁ। মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কিরকম দেখেন, মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা এরকম, হ্যাঁ মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা, এটা কিছু করার নাই, এটা আপনাকে ব্যাস বাক্যটা মুখস্থ করতে হবে। যেমন মনে করেন শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক, শিক্ষা বিষয়ক কি মন্ত্রী, ঠিক আছে? শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। একইভাবে আমি বললাম সাহিত্য সভা, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক, সাহিত্য বিষয়ক সভা। কিন্তু আমি যখন বললাম হাত পাখা, হাত পাখা, হাত বিষয়ক পাখা না, হাতে চালিত পাখা, এটার সাথে মিলল না। স্মৃতিসৌধ, স্মৃতি বিষয়ক সৌধ, না মিলল না। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। আমি আরো বললাম মনে করেন ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট, ধর্মঘট, ধর্ম রক্ষার্থে কি ঘট, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে আপনার কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি বললাম মাল গাড়ি, মাল বহনকারী গাড়ি, এই যে মাঝের পদটা লোপ পাচ্ছে, আর একটার সাথে আর একটার ম্যাচ করছে না, দেখেন মালগাড়ি, মাল বহনকারী গাড়ি। ঝালমুড়ি বলতে পারি, ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। চিনি কল, চিনি নির্মাণকারী কল, চিনি কল,
চিনি নির্মাণকারী কল। একটার সাথে আর একটা মানে ম্যাচ করছে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। কি মানে সাধারণ কর্মধারয়, দুঃখিত, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাঝের পদটা কি হবে? লোপ পাবে। মাঝের পদটা এখন কি হবে সেটা আমি কি করে? জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। ঠিক আছে? শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। পানা পুকুর, হ্যাঁ, পানা ভর্তি পুকুর। এই যে ভর্তি কথাটা লোপ পাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। হাত পাখা, হাতে চালিত পাখা। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট। মালগাড়ি, মাল বহনকারী গাড়ি। ঝালমুড়ি, ঝাল বহনকারী মুড়ি না, ঝাল মিশ্রিত মুড়ি। চিনি কল, চিনি নির্মাণকারী কল। ঠিক আছে? এই যে ব্যাপারটা বুঝতে পারছেন। মাঝের পদগুলো কিন্তু আপনাকে কয়েকবার পড়া লাগবে। এগুলো যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো বারবার পড়ে পড়ে তখন আপনাকে এগুলো কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। হ্যাঁ, সাহিত্য সভা লিখেছি, মনসুরা মুন্নি জেসমিন সাহিত্য সভা লিখেছি। হ্যাঁ, সিংহাসন হবে। হ্যাঁ, মুন্নি জেসমিন সিংহাসন হবে। সিংহ চিহ্নিত আসন। সিংহাসন কি হবে? সিংহ চিহ্নিত আসন। তো এই যে চিহ্নিত কথাটা লোপ পেল। তাহলে এগুলো হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বলেন মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কি পারবেন? তবে এই যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাস বাক্যগুলো তো মিলবে না, তখন ব্যাস বাক্যগুলো আপনাদেরকে কি করতে হবে? এভাবে করে পড়া লাগবে। ঠিক আছে? ব্যাস বাক্যগুলো এভাবে পড়া লাগবে একটু। তো যাই হোক, আমরা কর্মধারয় সমাস আমাদের শেষ। আমরা একটু অব্যয়ী ভাবটা ঝটপট করে ফেলি। হ্যাঁ, অব্যয়ী ভাব সমাসটা একটু পড়ে ফেলি। অব্যয়ী ভাব সমাস পড়ে ফেলি। অব্যয়ী ভাব না, আচ্ছা, কর্মধারয় মুছে ফেলি। অব্যয়ী ভাব, অব্যয়ী ভাব সমাসটা একটু আমি আপনাদেরকে দেখাই। অব্যয়ী ভাব, অব্যয়ী ভাব সমাস মানে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন শব্দে যদি অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে। আমি এখানে ব্যাস বাক্য করলাম, দেখেন, দিন দিন। ব্যাস বাক্য সমস্ত পদটা কি হবে? প্রতিদিন। দিন দিন, প্রতিদিন। দেখেন সমস্ত পদে কি ছিল? সরি, ব্যাস বাক্যে কি ছিল? পূর্ব পদে দিন ছিল, ওর সামনে চলে আসলো প্রতি। অব্যয়ী ভাব সমাস একমাত্র সমাস যেই সমাসের এই যে পূর্ব পদে অব্যয় ঘটিত শব্দ যুক্ত হবে। পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তাহলে সেটাকে অব্যয়ী ভাব সমাস বলবো। দেখেন, আর অন্য কোনোটাতে দেখেছেন এরকম পূর্ব পদে একটা অব্যয় ঘটিত কিছু চলে আসে? আসে না। আমি এরকম বললাম মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। পূর্ব পদে কি আছে ভাই? এই যে মরণ আছে, এর সামনে একটা আ যুক্ত হয়ে গেল, আমরণ। আমরণ, আমরণ। তাই পূর্ব পদে যে এরকম অব্যয় ঘটিত কিছু যুক্ত হবে সেটাই হচ্ছে অব্যয়ী ভাব সমাস। আমি বললাম ভাতের অভাব, পূর্ব পদে কি আছে ভাই? ভাত আছে, ভাত। ভাতের অভাব, অব্যয়ী ভাব সমাসে একটা অব্যয় ঘটিত শব্দ যুক্ত হবে, হা ভাত। এই যে হাটা যুক্ত হলো, ভাতের অভাব, হা ভাত। ঠিক আছে? লবণের অভাব, আলুনি। লুন, নুন, এইটা থেকে আসলে লুনি এসেছে। ক্ষণ ক্ষণ, প্রতি ক্ষণ, এই যে শুরুতে প্রতিযুক্ত হয়ে গেল। কুলের সমীপে, পূর্বপদে কুল আছে, উপযুক্ত হয়ে গেল। এগুলো হচ্ছে অব্যয়ী ভাব সমাস। অব্যয়ী ভাব সমাসে এরকম কিছু যুক্ত হবে। হ্যাঁ, মনসুরা জ্যোৎস্না রাত আগে পড়িয়েছি, জ্যোৎস্না শোভিত রাত হবে। ঠিক আছে? তো পূর্ব পদে এরকম কিছু যুক্ত হলে সেটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস হবে। এখন আমরা অব্যয়ী ভাব সমাসের কিছু টেকনিক পড়বো। দেখেন, যথা, যথাযুক্ত হয়। যথাযুক্ত যে শব্দগুলো সেগুলো অব্যয়ী ভাব সমাস। যেমন এই যথা দিয়ে আর কি কোনো একটা বুঝাই, কোনো একটা পরিমাণ মতো হয়েছে এরকম বুঝাই। যথাযোগ্য, ব্যাস বাক্যটা হবে যথাযোগ্য। ব্যাস বাক্যটা হবে যোগ্যতাকে অতিক্রম না করে। যোগ্যতাকে অতিক্রম, যোগ্যতাকে অতিক্রম না করে। আমি যদি এবার অন্যটা বলি, যথাবিধি, যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যদি বলি যথা শিক্ষা, শিক্ষাকে অতিক্রম না করে। আমি যদি বলি যথা জ্ঞান, এরকম আপনারা কিছু বলেন, যথা জ্ঞান, জ্ঞানকে অতিক্রম না করে। আমি যদি বলি যথারীতি, যথারীতি, হ্যাঁ, যথারীতি, হ্যাঁ, যথারীতি, রীতিকে অতিক্রম না করে। আমি যদি বলি যথার্থ, অর্থকে অতিক্রম না করে। হ্যাঁ, যথা জ্ঞানও হয়, যথা জ্ঞান তো লিখেছি। যথাবিধি, যথারীতি, যথাযোগ্য, হ্যাঁ, যথা শাসন, শাসনকে অতিক্রম না করে। যথোচিত, উচিতকে অতিক্রম না করে। পারবেন? বলেন। হ্যাঁ, যথারীতি লিখেছি মারিয়া, যথারীতি লিখেছি। হ্যাঁ, যথারীতি এরকম হতে পারে, যথাসাধ্য হতে পারে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমরা কথায় কথায় বলি না, যথাসাধ্য মানে সাধ্যকে অতিক্রম না করে, কারো সাধ্য পর্যন্ত সে করেছে। যথাসাধ্য বলতে পারেন, যথাশক্তি বলতে পারেন, যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে। পারবেন? এরকম আপনারা কিছু যদি শব্দ জানা থাকে এরকম আপনারা বলতে পারেন, যথা দিয়ে যে শব্দগুলো থাকবে।
হ্যাঁ, নির্জল হবে না। নির্জল, জলের অভাব, ঠিক আছে। হুম, নির্জল, হ্যাঁ ব্যাপার করা ওই হ্যাঁ, যথা দিয়ে বলতে বলছি, উচ্ছৃঙ্খল তো বলতে বলিনি মনসুরা। উ দিয়ে কি এখনো গেছি ওখানে? যথাসাধ্য, যথাসাধ্য বলে ফেলছি ভাইয়া। যাই হোক, যথাসাধ্য কি বলে ফেলেছি? হ্যাঁ, এটা বলে ফেলেছি যথাসাধ্য। হুম, যথাসাধ্য, যথাবিধিও বলে ফেলেছি সেঙ্গুয়াত। আচ্ছা, এবার আমরা আ দিয়ে কিছু শিখি। আ, শুরুতে আ আসলে অব্যয়ীভাব সমাস হয়। দেখেন আ, আমি এখানে লিখেছি আমরণ লিখেছি, তাই আজীবন লিখে দিয়ে এবার আজীবন। আজীবন ব্যাস বাক্যটা কি হবে? জীবন পর্যন্ত, জীবন পর্যন্ত। ঠিক আছে, আমি বলতে পারি আকণ্ঠ, ওই যে বিয়ে বাড়িতে দেখেন না একবারে গলা পর্যন্ত খাই। ঠিক আছে, এরকম তো আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আজানুলম্বিত, আজানুলম্বিত, আপনারা আবার খুশি হয়ে গেছেন, হ্যাঁ স্যার কি জানু টানু বলে, আরে বাবা। আজানু লম্বিত, স্যার স্যার হয়ে জানু বলেন? ছি স্যার, ছি। আজানু লম্বিত, শোনেন, আজানু লম্বিত মানে জানু পর্যন্ত লম্বিত। কি লম্বিত? জানু, জানু মানে হাঁটু, হাঁটু পর্যন্ত লম্বিত, হাঁটু পর্যন্ত লম্বিত। এটা কি? আজানু লম্বিত। হ্যাঁ, এই যে কি হচ্ছে এটা, জানু পর্যন্ত লম্বিত মানে হাঁটু পর্যন্ত লম্বিত। হাঁটু পর্যন্ত লম্বিত কিছু, মনে করেন একটা পাঞ্জাবি পরেছেন, সেটা আজানু লম্বিত হতে পারে, তাই না? হ্যাঁ কি না বলেন? আপদ মস্তক, হ্যাঁ সেঙ্গুয়াত মারাক হবে, হ্যাঁ। মনসুরা, মনসুরাও বলছে আপাদ মস্তক, হ্যাঁ আপাদ মস্তকও হবে। আজানুলম্বিত মানে, আচ্ছা আপদ মস্তক, আপদ মস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত। পা, পায়ের এই যে দেখেন পদ কথাটা আছে, কিন্তু এই যে সামনে আযুক্ত হয়ে গেল, সামনে আযুক্ত, এরকম আযুক্ত আরো কিছু শব্দ আপনারা পেতে পারেন, সেগুলো আপনারা একটু পড়ে ফেলবেন। যেমন আমরা এরকম বললাম, আজীবন পড়লাম, আমরণ পড়লাম। আপনার পরীক্ষায় চলে আসছে এই দুটা, কোনোটা আসেনি, আপনার পরীক্ষায় চলে আসছে আমৃত্যু। আমৃত্যু মানেই তো বুঝতে পারছেন, আজীবন যেহেতু পড়েছেন, আমরণ যেহেতু পড়েছেন, আমৃত্যু পারবেন না, মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, আসমুদ্র হিমাচল, মনসুরাকে ধন্যবাদ। আসমুদ্র হিমাচলের ব্যাসবাক্য কি হবে? আপনারাই পারবেন এখন, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। ঠিক আছে মনসুরা, আকণ্ঠ বলিনি, আকণ্ঠ তো বলেছি। আকণ্ঠ কে যেন তাও লেখলো, আকণ্ঠ লিখেছে মুন্নি জেসমিন, মুন্নি জেসমিন আকণ্ঠ লিখেছি, হ্যাঁ। হ্যাঁ, এগুলো মুছে ফেললাম, হ্যাঁ, নিচে আর লিখবো না। হর থাকলে, পূর্ব পদে যদি হর থাকে, হর, পূর্ব পদে হর যদি চলে আসে, হ্যাঁ, যেমন হর, হর রোজ, হর রোজ ব্যাস বাক্য হবে রোজ রোজ, রোজ রোজ, এরকম হতে পারে রোজ রোজ। হ্যাঁ, এরকম হতে পারে হর মাহিনা, হর মাহিনা, মাহিনা মাহিনা। হর কিসিম, হর কিসিম, হর কিসিম, হরগিজ, এরকম শব্দ হতে পারে হর দিয়ে। হর থাকলে আমরা কি শিখবো? অব্যয়ীভাব সমাস শিখবো। এখানে দেখেন প্রতি দিয়ে লিখেছি, প্রতি, প্রতি, প্রতি চলে আসতে পারবে পূর্বপদে, যেমন দিন দিন। আচ্ছা, প্রতিদিন, প্রতি চলে আসতে পারে। আচ্ছা, প্রতি দিয়ে আমরা কিছু শিখি, প্রতিদিন, প্রতিদিন ব্যাস বাক্য হবে দিন দিন। হ্যাঁ, তারপরে প্রতিক্ষণ, প্রতিক্ষণ ব্যাস বাক্য কি হবে? ক্ষণ ক্ষণ। এরকম প্রতি দিয়ে কিছু শব্দ বলেন আপনারা। হ্যাঁ, প্রতি, প্রতি দিন হলো, ব্যাস বাক্য হলো দিন দিন। আচ্ছা, আমি এটা কি লিখতে গেছিলাম? প্রতিদিন হলো, প্রতিক্ষণ হলো, জন জন হতে পারে, প্রতিজন, প্রতিজন। হ্যাঁ, প্রতি ঘর, ঘর ঘর, হ্যাঁ, বা ঘরে ঘরে, প্রতি ঘরে। এরকম দেখি প্রতি দিয়ে কিছু লেখেন, প্রতি দিয়ে কিছু পারেন কিনা, প্রতি দিয়ে কিছু পারেন কিনা। আকণ্ঠতেই আমরা দাঁড়িয়ে আছি সবাই। এই যে প্রতি দিয়ে থাকলেও এরকম হবে, হ্যাঁ, প্রতিক্ষণ, প্রতিজন, প্রতি রাত হতে পারে, হ্যাঁ প্রতি রাত, রাত রাত, রাতের পর রাত, প্রতি রাত। উপ হতে পারে, দেখেন উপ, উপ কথাটা দেখেন। আর কেউ কিছু লিখেছে? প্রতিকূল, হ্যাঁ ঠিক আছে, প্রতিকূল, প্রতিধ্বনি হয়। আচ্ছা, উপ দিয়ে আমরা দেখি, উপ, উপকূল হতে পারে, উপকূল, কুলের সমীপে। উপজেলা, উপজেলা, জেলার সদৃশ। ঠিক আছে, উপগ্রহ, উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ যেটা আর কি, উপগ্রহ। ঠিক আছে, উপকূল, উপজেলা, উপগ্রহ। উপ দিয়ে আর কি হতে পারে? উপপত্নীও হতে পারে, উপপত্নী। উপপত্নী মানে জানেন? উপপত্নী মানে, পত্নী মানে তো বউ, আর উপপত্নী মানে একটু পত্নী, হ্যাঁ, ভাইস পত্নী আর কি, এখনো পত্নী হয়ে পারেনি, মানে গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড। পত্নীকে যেমন আদর করে বিভিন্ন নামে ডাকতে পারেন, হ্যাঁ, গার্লফ্রেন্ডকেও তো ওরকম পারেন। বউয়ের হাতটা ধরতে পারেন,
গার্লফ্রেন্ডও তো বলে তুমি হাতটা শুধু ধরো, তাহলে আমি হব না আর গুরুর, তোমারই হব, আর গুরুর কাছে যাব না। এরকম বলতে পারে না? বলতে পারে কি পারে না বলেন? তো এই যে এরকম তো উপ উপ দিয়ে আপনারা আরো কিছু শব্দ বলেন। প্রতিবার, হ্যাঁ হবে সুমন, প্রতিবার, বারবার। উপনদী, উপনদী কি লেখিনি? না উপনদী লেখিনি, ধন্যবাদ। উপনদী হবে, হ্যাঁ উপনদী। উপনদী, হ্যাঁ। উপ থাকবে, উপসাগর, হ্যাঁ খুবই ভালো সেঙ্গওয়াত মারাক। উপসাগর, মুন্নি জেসমিনও বলছে, হ্যাঁ। উপ দিয়ে অনেক শব্দ শব্দ হয়। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এগুলো বলে না, উপমন্ত্রীও হবে, আপনারা উপমন্ত্রী লেখেন। হ্যাঁ উপনদী লিখেছে একজন, উপনদী একজন বলেছে। উপভাষা হতে পারে, উপভাষা। তারপরে বললাম এই যে উপমন্ত্রী হয় ওরকম। আরো হ্যাঁ উপগ্রহ, উপগ্রহর কথা মনে হয় বলেছি, লিখেছিও, হ্যাঁ। মুন্নি উপগ্রহর কথা অলরেডি লিখেছি। হ্যাঁ, উপজেলাও হয়, উপশহরও হয়। হ্যাঁ এগুলো উপপত্নী, এগুলো হয়, ঠিক আছে। উপকূল, হ্যাঁ। উপনগর, হ্যাঁ এরকম হতে পারে এগুলো, হ্যাঁ। যাই হোক, উপ দিয়ে আমরা পারবো, উপ দিয়ে পারবো, হ্যাঁ। আচ্ছা এটা পারবো, হ্যাঁ। আচ্ছা কিছু কিছু আছে আবার উপসর্গ যোগে যুক্ত হয়েছে, উপসর্গ যোগে গঠিত শব্দ, সেগুলো সন্ধির নিয়মে শব্দ না। সবাই অনেকে উপকার এগুলো করা শুরু করেছেন, এগুলো উপসর্গ পড়বো, কালকেই পড়বো মনে হয় উপসর্গ, উপসর্গের ক্লাসে পাবেন। ঠিক আছে, সব খালি উপ থাকলেই হবে না। আব্বা আম্মা, আমি বলেছি আ থাকলে কি অব্যয়ীভাব সমাস হবে। তোর সেন্স কিরকম দেখেন, ও বলছে ভাই তাহলে আব্বা আম্মাও কি, আব্বা আম্মাও কি অব্যয়ীভাব সমাস? কেন কেন আব্বা আম্মা অব্যয়ীভাব সমাস হবে? কারণ এই যে শুরুতে আ আছে। আরে ভাই আটা তো এক্সট্রা যুক্ত হয় ওখানে, এটাও তো বলতে হবে আপনাকে নাকি? তাহলে আ থাকলেই কি হবে? উপকথা, হ্যাঁ ঠিক আছে উপকথা হবে, হ্যাঁ ঠিক আছে। উপ দিয়ে আমরা অনেক শব্দ পারবো, উপ দিয়ে অনেক শব্দ পারবো। আমরা পারবো না এরকম আরো কিছু শব্দ আছে, দেখেন ফি। ফি, দেখেন, হ্যাঁ এটা ফার্সি একটা উপসর্গ। তো ফি মাহিনা হতে পারে, ফি মাহিনা মানে মাহিনা মাহিনা। ফি সন হতে পারে মানে সন সন, হ্যাঁ এক এক সালের পর আর এক সাল। ফি হপ্তা হতে পারে, ফি হপ্তা। ফি হপ্তা মানে হপ্তা হপ্তা। ফি থাকলে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে, হ্যাঁ। ফি মাহিনা, ফি সন, সম্মান, সন লেখা যায়, ফি বছরও লেখা যায়, আর একটা শব্দ। ফি বছর হবে বছর বছর, আর ফি সন হবে সন সন, মানে এক সনের পর আর এক সন। এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস, এগুলো কি অব্যয়ীভাব সমাস। ফি দিয়ে কোনো শব্দ পারলে করেন, হ্যাঁ। ফি দিয়ে কোনো শব্দ পারলে করেন, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ফি দিয়ে উপবাস, হ্যাঁ। উপদ্বীপ, দ্বীপের সদৃশ, হ্যাঁ এটা হবে লিপি। হ্যাঁ কথা, এটাও হবে। আচ্ছা যাই হোক, আমরা কি যেন বললাম, আমরা ফি পড়লাম, হ্যাঁ। আপনারা দেখেন কিছুটা অল্প কিছু অর্থে যখন বুঝাই, যেমন আমি রোগাটে বললাম, রোগাটে তার মানে ঈষৎ রোগা। ঘোলাটে, ও রোগাটের তে থাকে, পরপদে তে থাকে, তাহলে অব্যয়ীভাব সমাস হয়। রোগাটে তার মানে আপনারা ব্যাস বাক্যটা করবেন ঈষৎ রোগা, ঠিক আছে। তো ঘোলাটের ব্যাস বাক্য কি হবে? ঘোলাটে, ঈষৎ ঘোলা। এরকম আরো টে দিয়ে আপনারা আরো কিছু শব্দ বলেন, হ্যাঁ লালচে, হ্যাঁ ওইটা অবশ্যই ঈষৎ লাল, টে হলো না, চে হয়ে গেল। ঘোলাটে ঈষৎ ঘোলা, পাগলাটে ঈষৎ পাগলা, বখাটে ঈষৎ বখা, ঠিক আছে। বখাটে ঈষৎ বখা, রোগাটে ঈষৎ রোগা, হ্যাঁ। তো এই যে তামাতে তামা, তামাতে ঈষৎ তামা, পাগলাটে ঈষৎ পাগলা, ঝগড়াটে ঈষৎ ঝগড়া। এরকম আপনারা পারবেন, হ্যাঁ। কি বলছে? ফিকনিল, ফিকনিল বলে কোনো শব্দ আছে কিনা আমি জানি না, সেঙ্গওয়াত মারাক। ফিকনিল, এই ফিটা দিয়ে প্রতির মতো বোঝায়, এটা একটা ফার্সি উপসর্গ। ফি মাহিনা, ফি সন, ফি হপ্তা এগুলো দিয়ে বোঝায়। মানে ফি হপ্তা মানে এক সপ্তাহের পর আর এক সপ্তাহ, ফি হপ্তা সপ্তাহের পর সপ্তাহ। ফি মাহিনা মানে এক মাসের পর আরেক মাস। ফি বছর, ফি সন মানে সনের পর সন, এই যে এরকম, হ্যাঁ। এগুলো আশা করছি পারবেন এগুলো, হ্যাঁ। এগুলোতে আশা করছি ঝামেলা হবে না। ঝামেলা কি কোনো হবে? বলেন বলেন, ঝামেলা হলে বলেন। আচ্ছা, ফিশন কি হবে? হ্যাঁ ফিশন তো আমি বলে দিয়েছি অধরা, ফিশন হবে সন সন, মানে এক বছরের পর আর এক বছর, ওইটাকে আমরা ফিশন বলি। ফিশন মানে বুঝলেন না, মানে এক বছরের পর আর এক বছর, এক বছর কিছু হলো তারপরের বছর আর একটা কিছু হলো, এটাকে বলে ফিশন, মানে সনের পর সন, এক সনের পর আর এক সন, হ্যাঁ।
অ্যাকশনের পর কি হবে বলেন? আরেকশন হবে। হ্যাঁ, এটাকে বলছে ফিশন। ফিশনটা পারবেন আশা করি, ফিশনটা পারবেন আশা করছি পারবেন। তো এরকম অব্যয়ীভাব সমাসের আমি এগুলো যেগুলো পড়ালাম এগুলো পড়বেন, বই পুস্তক পড়বেন, প্রশ্ন সলভ করবেন, ঝামেলা হলে আমার সাথে কথা বলবেন। ঠিক আছে, আর মনে হয় কারো কোনো প্রবলেম নাই, তাই না? তো আমরা বহুব্রীহি সমাসটা আজকে করতে পারবো নাকি অনেক রাত হয়ে যাচ্ছে? আর মাঝে আবার কারেন্ট চলে গেল, কারেন্ট এসে চিনিমিনি করে দিল। বহুব্রীহি সমাসটা আমাকে কিছুটা সময় দিবেন, শেষ করব নাকি কি করবেন বলেন? নাকি চিনিমিনি করবেন বলেন? একটু পড়াই দিই, আপনারা চিনিমিনি করলে করেন, কি বলেন? একটু বহুব্রীহিটা পড়িয়ে দিই, 20 মিনিট লাগবে, 20 মিনিটও না, 15 মিনিটে পড়িয়ে দিব। বহুব্রীহি, বহুব্রীহি তো আগেই পড়িয়েছিলাম। এখানে পূর্বপদ পরপদ কোনোটাই বুঝায় না, অন্য পদ বুঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস বলবো। যেখানে পূর্বপদ পরপদ কোনোটাই বুঝায় না, অন্য পদ বুঝায়, তাহলে সেটাকে আমরা কি বহুব্রীহি সমাস বলবো, তাই না? তো আমি মনে করেন বললাম, প্রথমে আপনাদের আমি একটা উদাহরণ দিই। দেখেন, নীলকণ্ঠ, নীল কণ্ঠ, আপনারা বলেন তো নীল মানে, নীল তো একটা কি, নীল তো হচ্ছে একটা রং, আর কণ্ঠ তো কণ্ঠ। ঠিক আছে, তো এখানে নীল কণ্ঠ দ্বারা নীলকে বোঝাচ্ছে নাকি কণ্ঠকে বোঝাচ্ছে? আপনারাই বলেন, নীল কণ্ঠ দ্বারা নীলকে বোঝাচ্ছে নাকি কণ্ঠকে বোঝাচ্ছে? নীল কণ্ঠ দ্বারা নীলকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে না? কণ্ঠকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? মহাদেবকে। মহাদেবকে? শিব, শিবকে বোঝাচ্ছে। ও ব্যাস বাক্যটা করবেন নীল কণ্ঠ যার। ঠিক আছে, ব্যাস বাক্যটা কি করবেন বলেন? নীল কণ্ঠ যার। ঠিক আছে, তো এরকম আপনি আরো দেখেন, এরকম আরো দেখেন যে খোশ মেজাজ, খোশ মেজাজ, খোশ মেজাজ দ্বারা খোশকে বোঝাচ্ছে নাকি মেজাজকে বোঝাচ্ছে বলেন? খোশ মেজাজ দ্বারা খোশকেও বোঝাচ্ছে না, মেজাজকেও বোঝাচ্ছে না, কি একটা লোককে বোঝাচ্ছে যার মেজাজটা সবসময় কি খুশি খুশি থাকে। তারপরে আবার আপনারা দেখেন বদ, হ্যাঁ, বা এরকম আমি বললাম মাথা মোটা, মাথা মোটা। এখানে মাথাকে বোঝাচ্ছে নাকি মোটাকে বোঝাচ্ছে? এক লোককে বোঝাচ্ছে যার কি একটু জ্ঞান বুদ্ধি একটু কম। মাথাকেও না, মোটাকেও না, কাকে? এক লোককে বোঝাচ্ছে। সমাসের সকল ক্লাস শেষ হোক, আজ শেষ করে দেন। হ্যাঁ, অনেক রাত হয়েছে না, একজন বলছে অনেক রাত হয়েছে, আর অনেকে বলছে আজকে। হ্যাঁ, শিবকে বোঝাচ্ছে চণ্ডীদাস, ধন্যবাদ। হুম, নিত্য সমাস করে দেবো। নিত্য সমাস তো 1 মিনিট লাগে। আর সেঙ্গত নিত্য সমাস তো অলরেডি করাই দিয়েছি, একটা করাই দিয়েছি। কাটটা নিত্য প্রাদি এগুলো আমরা প্রশ্ন সলভের সময় শিখে ফেলবো। প্রশ্ন সলভ করবো তো আপনাদের শুধু কি এই ক্লাসেই শেষ নাকি? আপনাদের তো সার্কুলারই হয়নি প্রাইমারির, আরো ক্লাস বাকি আছে। ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা বলেন? আর কারো কোনো জিজ্ঞাসা নাই না? হতশ্রী, দেখেন হতশ্রী, হতশ্রী দ্বারা হতকে বোঝাচ্ছে নাকি শ্রীকে বোঝাচ্ছে? কাউকে বোঝাচ্ছে না, একজনের যার মান সম্মান হয়েছে, লুপ্ত হয়েছে তাকে, বা এরকম যার এরকম আরো বলতে পারি আমরা যে কপাল পোড়া, কপাল পোড়া, কপালকেও বোঝাচ্ছে না, পোড়াকেও বোঝাচ্ছে না, এক লোককে বোঝাচ্ছে যার কপালটা কি পুড়ে গেছে। তো এরকম আপনারা কিছু উদাহরণ দেন। আমি দেখেন একই ধাঁচের উদাহরণগুলো একটু দেওয়ার চেষ্টা করেছি মনে মনে করে করে। এগুলোকে আমরা সমানাধিকরণ বলবো, সমানাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি ঠিক আছে, কিন্তু এগুলো সমানাধিকরণ কেন? কারণ নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে হয়। কি মিলে হয়? নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে হয়। দেখেন ভাই, কপাল, হ্যাঁ, বা এই যে এরকম পোড়াটা পরে চলে গেছে, যাই হোক, খোশ মেজাজ, মেজাজটা পরে চলে গেছে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই যে দেখেন, পোড়াটা একটা অ্যাডজেক্টিভ, কপালটা একটা নাউন, নীল একটা অ্যাডজেক্টিভ, কণ্ঠটা একটা নাউন, খোশ মেজাজ, খোশ একটা অ্যাডজেক্টিভ, মেজাজটা একটা নাউন, মাথা একটা নাউন, মোটা একটা অ্যাডজেক্টিভ, হত একটা কি হত একটা অ্যাডজেক্টিভ, আর শ্রী হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে, আগে পরে হতে পারে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে যে সমাসগুলো হবে, সেই সমাসগুলো হবে কি বলেন? সেই সমাসগুলো হবে আমাদের কি সমাস? সমানাধিকরণ বহুব্রীহি সমাস হবে। সেগুলোকে আমরা কি বলবো? সমানাধিকরণ বহুব্রীহি বলবো। ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহি গুলো কি পারবো? সমানাধিকরণ, হ্যাঁ, খোশ গল্প, হ্যাঁ হবে। পরে আপনার মনে থাকে না? না, মনে থাকবে। আমি তো অনেকদিন ক্লাস করতে পারিনি। মনসুরা, সমস্যা নাই, পরে ক্লাস করে ফেলবেন। ক্লাসগুলো তো রেকর্ড থাকে, সেগুলো তো আপনি পারবেন। হ্যাঁ, সমানাধিকরণ বহুব্রীহি হলে এবার ব্যাধিকরণ বহুব্রীহি বলেন। ব্যাধিকরণ, ব্যাধিকরণটা একটু পড়াই আপনাদেরকে। হ্যাঁ, ব্যাধিকরণটা কিরকম? নাউন প্লাস নাউন। ব্যাধিকরণে কি হয় ভাই? নাউন প্লাস নাউন হয়। আমি আপনাদের এরকম বলি, নাউন প্লাস নাউন দিয়ে 80-20 হতে পারে। 80-20, এখানে 80 কেউ বোঝাচ্ছে না, 20 কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? 80 কেউ বোঝাচ্ছে না, 20 কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সাপকে, তাই না? এটা আমি আগে পড়াইছি। 80-20 সেম ভাবে আপনার বিনা পানি হতে পারে, বিনা পানি,
এখানে পূর্বপদ পরপদ কোনোটাই যার নাউন হয় না তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এখানে পূর্বপদ পরপদ কোনোটাই তো নাউন না ভাই, বিনা পানি দ্বারা বিনা কেউ বোঝাচ্ছে না, পানি কেউ বোঝাচ্ছে না, দুইটাই নাউন হবে। হ্যাঁ, কোনোটা বিশেষণ থাকবে না, ব্যাধিকরণ সেটাই যেটার কোনো বিশেষণ থাকে না ভাই। 80-20, 80-তে 20 জার, বিনা পানি, বিনা পানিতে জার, মানে বাদ্যযন্ত্র আছে এরকম একজনকে বোঝায়, তার নাম কি? দেবী সরস্বতী, হাতে বাদ্যযন্ত্র আছে। তো বিনা পানি দ্বারা বিনা কেউ বোঝাচ্ছে না, পানি কেউ বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। রত্ন গর্ভা, দেখেন রত্ন নাউন, গর্ভ নাউন, তাহলে দুইটাই নাউন হবে, পূর্বপদ পরপদ দুইটাই নাউন হবে, কোনো বিশেষণ থাকবে না, সেটা হচ্ছে ব্যাধিকরণ। আর এখানে তো বিশেষণ থেকে যায়, 80-20, বিনা পানি, রত্ন গর্ভা, ঠিক আছে। এই যে 10 আনন, আর 10 আনন তো সংখ্যাবাচকে চলে যাবে, দুঃখিত, সংখ্যাবাচকে চলে যাবে, এটা সংখ্যাবাচক, সংখ্যাবাচকে চলে যাবে। আপনাদের এরকমও বলতে পারি উর্ণ নাভ, এটা বলতে পারি উর্ণ নাভ, উর্ণ নাভ, উর্ণ মানে সুতা, নাভ মানে নাভি, তাহলে দুইটাই নাউন, ঠিক আছে। নাউন, উর্ণ নাভিতে যার, মানে যার নাভিতে সুতা, নাভিতে সুতা কার থাকে? মাকড়সার। তাহলে এখানে কাকে বোঝাচ্ছে? মাকড়সাকে বোঝাচ্ছে। ব্যাধিকরণটা আশা করছি বুঝেছেন। বলেন ব্যাধিকরণটা কি বুঝেছেন? ব্যাধিকরণটা কি বুঝেছেন না বুঝেননি বলেন? ব্যাধিকরণটা কি বুঝেছি? ব্যাধিকরণে দুইটাই বিশেষ হবে, এই তো হচ্ছে কথা। বৌভাত, বৌভাত এখনো পড়াইনি, হ্যাঁ, এটা বৌভাত মধ্যপদলোপী হবে, মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি এখনো পড়াইনি, বৌভাত পড়াইনি, মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি, দরকার, বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই দুটা একটু ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? এই দুটা কি একটু ক্লিয়ার কি ক্লিয়ার না? সংখ্যাবাচকটা কয়েকটা পড়ায়, দোনলা, দোনলা তো মনে হয় পড়িয়েছিলাম কিনা আপনাদেরকে। দোনলা দিয়ে দুই কেউ বোঝাচ্ছে না, নল কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা বন্দুককে, ওই যে সিনেমায় হিরো একটা বন্দুক নিয়ে এরকম কি করে, গুলি করে সবাইকে, তাই না? তো দোনলা দিয়ে দুই কেউ বোঝাচ্ছে না, নল কেউ বোঝাচ্ছে না, এমন একটা কি কাকে বোঝাচ্ছে? এমন একটা ইয়াকে বোঝাচ্ছে, অস্ত্রকে বোঝাচ্ছে, গানকে বোঝাচ্ছে, তাই না? দোনলা, যার দুইটা নল আছে। এখন একইভাবে এরকম শতমূলী হতে পারে, শতমূলী, শতমূলী দ্বারা শত, শতকেও বোঝাচ্ছে না, মূলকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি? একটা ঔষধি গাছ, শতমূলী, শতমূল আছে যার, এরকম, হ্যাঁ, দুই নল আছে যে কি অস্ত্রের বা যার, এরকম বলতে পারেন। একইভাবে চৌচালা, চৌচালা দিয়ে চারকেও বোঝাচ্ছে না, চালাকেও বোঝাচ্ছে না, একটা কাকে? ঘরকে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাস মানে অন্য পদ প্রধান, এটা প্রথম ক্লাসে বুঝাইছি ভালোভাবে, আজকে ওই কথা বেশি বলবো না। চারকেও বোঝাচ্ছে না, চালকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? একটা, হ্যাঁ, সে তার, সে তার, ফার্সি সে মানে হচ্ছে তিন, হ্যাঁ, সে মানে হচ্ছে তিন, তো সে বা তিন তার যার, তিন তার কার আছে? একটা বাদ্যযন্ত্র, তো তার কেউ বোঝাচ্ছে না, সে কেউ বোঝাচ্ছে না, একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে সংখ্যাবাচক। একইভাবে দশানন, দশানন পড়াতে যেহেতু কি 10 আনন যার, আনন মানে মুখ বা বদন, এখানে 10 কেউ বোঝাচ্ছে না, আননকে মানে মুখ বা বদনকেও বোঝাচ্ছে না, রাক্ষস রাজা রাবণকে বোঝাচ্ছে। এরকম হতে পারে 10 ভুজা, 10 ভুজ আছে যার, 10 কেউ বোঝাচ্ছে না, ভুজ কেউ বোঝাচ্ছে না, তো ভুজা মানে হাত আর কি, এখানে দেবী দুর্গাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো পরপদ প্রধান, পরপদ প্রধান গুলো হলো হবে কি আমাদের পরপদ প্রধান বলছি, দুঃখিত, অন্য পদ প্রধান, তাহলে এটা বহুব্রীহি সমাস, আর শুরুতে সংখ্যা আছে তাই সংখ্যাবাচক বহুব্রীহি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? চণ্ডীদাস বলছে বুঝেছি গুরু, হ্যাঁ ধন্যবাদ চণ্ডীদাস। বাকিরা কি বুঝলাম নাকি বাকিদের বুঝতে ঝামেলা হচ্ছে বলেন? বাকিরা বুঝলাম না বুঝলাম না? বাকিরা বুঝলাম? একটু সাড়া দেন, চণ্ডীদাস বাদে। ত্রিফলা, ত্রিফলা এখানে লিপি, ত্রিফলা প্রথম ক্লাস করেনি, ত্রিফলা দ্বিগু সমাস হবে, লিপি তিন ফলের সমাহার। এগুলোতে হ্যাঁ চতুর্ভুজ হবে, চতুর্ভুজ কে বলেছে? সেঙ্গুয়াত, হ্যাঁ সেঙ্গুয়াত চতুর্ভুজ হবে, চতুর্ভুজ ত্রিভুজ এগুলো হবে, চতুর্ভুজ ত্রিভুজ এগুলো হবে, তিন ভুজের সমাহার, এরকম না, এটা হবে কি তিন ভুজ আছে যার, ঠিক আছে। এখানে তিনটা কেউ বোঝাচ্ছে না, ভুজ কেউ বোঝাচ্ছে না, একটা বিশেষ আকৃতি, হ্যাঁ একটা বিশেষ আকৃতি ট্রায়াঙ্গেল, ওটাকে বোঝাচ্ছে, তাই না? ত্রিভুজ, তিন ভুজ যার, তে পায়া হয়, তিন পায়া আছে যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মধ্য পদলোপী গুলো একটু আমরা পড়বো, তার আগে আমরা কি আগে ইটা পড়ে ফেলি, নয় ওটা পড়ে ফেলি, নয় ওটা কাজে লাগে, এগুলো তেমন একটা লাগে না। নয় ও বহুব্রীহি, দেখেন নয় ও বহুব্রীহিটা কিরকম। নয় ওটা হচ্ছে কোন একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর পূর্বপদে অ থাকতে পারে, বে থাকতে পারে, নি থাকতে পারে, হুম, আহ অনা থাকতে পারে, হ্যাঁ বি থাকতে পারে, হুম, না থাকতে পারে, এই শব্দগুলো থাকতে পারে। দেখেন আমি একটা শব্দ বললাম বেহেড, বেহেড, এই যে বে শব্দটা আছে, তার মানে একটা, এটা একটা নয় তৎপুরুষ সমাস,
মানে নয় সমাস আর কি, নয় তৎপুরুষ হতে পারে। তবে এখানে দেখেন বে হেড মানে নেই হেড যার, এখানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এটা ব্যক্তি বা বস্তু হয়ে গেলে দেখেন নয় বহুব্রীহি তখনই হবে যখন একটা ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে, ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। বে হেড একটা ব্যক্তি যার হেড নাই, মানে হেড নাই বলতে হেড আছে কিন্তু তার জ্ঞান বুদ্ধি নাই, এরকম। বে হেড নেই হেড যার, সেমভাবে বে তার নেই তার যার। হ্যাঁ, বে ওয়ারিস, বে ওয়ারিস নেই ওয়ারিস যার। বেতাল নেই তাল যার। বেপরোয়া নেই পরোয়া যার। কত কিছু হয় বলেন। হ্যাঁ, নির্দয় নেই দয়া যার। হ্যাঁ, ঠিক আছে। এই যে এরকম এই অনা এগুলো থাকলে আপনারা কি করবেন, নয় সমাস করবেন। কি করবেন বলেন, নয় সমাস করবেন। হ্যাঁ, দেখি আর কোনো কমেন্ট নাই, নতুন কোনো কমেন্ট নাই। আপনারা এরকম করতে পারেন এরকম নিরুপায়, নিরুপায় দিয়ে নিরুপায়ের ব্যাস বাক্য কি করবেন বলেন, নিরুপায়, নিরুপায় মানে নেই উপায় যার, নিরুপায়। এই যে ওয়া বে নি অনা বি না, এই শব্দগুলো থাকবে শুরুতে, এই শব্দগুলো শুরুতে থাকবে এবং ওইটা দিয়ে একটা কি বোঝাবে বলেন, এটা দিয়ে একটা এমন কিছু বুঝাবে যে আপনার হলো মানে কোন একটা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। হ্যাঁ, তো এই যে অবুঝ হতে পারে, অবুঝ দেখেন অবুঝ হচ্ছে অবুঝ দিয়ে নেই বুঝ যার, এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এই যে শুরুতে ওয়া আছে, শুরুতে বে আছে, বে দিয়ে তো অনেকগুলো দেখিয়েছি। শুরুতে নি আছে, শুরুতে কি বলেন, নি আছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো পারবেন আশা করছি আপনারা, এগুলো পারবেন। হ্যাঁ, নির্ভুল নেই ভুল যার। হ্যাঁ, হ্যাঁ হবে হবে। না হক হবে, না হক, না হক মানে নেই হক যার, না হক একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে শুরুতে না আছে, না হক, এই যে না থাকলেও তো হয়। ঠিক আছে, এগুলো আর কোনো একটা ব্যক্তিকে বা বস্তুকে বুঝাবে। তাহলে বুঝবেন এটা কি বলেন, এটা আমাদের কি বলেন, নয়ও হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ পারবেন আশা করছি, এটা পারবেন। ঠিক আছে, অ থাকবে, হ্যাঁ অনা থাকবে, এগুলো থাকবে আর কি। এগুলো থাকলে আপনি কি করবেন, এটা নয় সমাস করবেন। হ্যাঁ, আচ্ছা, নয় সমাসটাকে ক্লিয়ার কিনা, একটু ঝামেলা আছে বলেন। আমাদের কে যেন একটা ওই যে মধ্যপদলোপীর উদাহরণ দিয়েছিল, আমি একটু উদাহরণটা মানে আগে একটু আগের কমেন্ট গুলো একটু দেখলে হয়তো পাবো। আচ্ছা, বউ ভাত মনে হয় বলেছিল কিনা, আমার ঠিক মনে নাই। বউ ভাত, বউ ভাত দেখেন, বউ ভাতটা একটু দেখেন। আচ্ছা, এগুলোকে মুছে ফেলবো, নিচে তো আবার জায়গা হবে না। বউ ভাত দিয়ে বউকে বোঝাচ্ছে না, ভাতকেও বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। বউয়ের কি, বউকে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, বা বউয়ের কল্যাণে কি ভাত পরিবেশন করা হয়, ভাত খাওয়ানো হয় যে অনুষ্ঠানে। তো বউকেও বোঝাচ্ছে না, ভাতকেও বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে পূর্বপদ পরপদ কোনো পদই প্রধান না, অন্য পদ প্রধান। অন্য পদ প্রধান হলে সেটা কি বহুব্রীহি সমাস হয়। আর এখানে যেহেতু মাঝের অনেক পদ লোপ পাচ্ছে, তাই এটা হবে মধ্যপদলোপী বহুব্রীহি। একইভাবে আপনি মনে করেন বললেন ভাই ফোঁটা, ভাই ফোঁটা, তো ভাইকে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে, ভাইকেও বোঝাচ্ছে না, ফোঁটাকেও বোঝাচ্ছে না, একটা আচার অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। রাখি ভাই, রাখি ভাই, এটার এটার ব্যাস বাক্যটা কি, ভাইকে রাখি বেঁধে, না দুঃখিত, রাখি বেঁধে ভাই পাতানো হয় যে অনুষ্ঠানে। রাখি কেউ বোঝাচ্ছে না, ভাইকেও বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠান। হ্যাঁ, ভাইকে রাখি বেঁধে বা ভাইকে রাখি পরিয়ে, এরকম করে ব্যাস বাক্যটা তো ব্যাপার না। আপনারা বলবেন যে রাখি বেঁধে ভাই পাতানো হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে রাখি ভাই। তো দেখেন এখানে মাঝে অনেক পদ, পেতে, হ্যাঁ বেঁধে, হ্যাঁ ভাই বানানো হয়, অনেক কিছু লোপ পাচ্ছে। তাই এটা হচ্ছে মধ্যপদলোপী। এগুলো আশা করছি মধ্যপদলোপী গুলো পারবেন। মধ্যপদলোপী নিয়ে কোনো ডাউট আছে বলে দেন একটু, মধ্যপদলোপী নিয়ে কোনো ডাউট আছে, মধ্যপদলোপী বহুব্রীহি নিয়ে কোনো ডাউট আছে কি না বলে দেন একটু। মধ্যপদলোপী বহুব্রীহি নিয়ে আশা করছি কোনো ডাউট থাকার কথা না। পারবেন আশা করছি, মধ্যপদলোপী বহুব্রীহি পারবেন। মধ্যপদলোপী বহুব্রীহি পারলে আমরা পরেরটাতে গেলাম। মধ্যপদলোপী বহুব্রীহি পারলে আমরা আরো একটা দুটা অপ্রধান আছে। হ্যাঁ, অলুক বহুব্রীহি আছে, অলুক বহুব্রীহিটা একটু দেখি। অলুক বহুব্রীহি দেখেন, অলুক বহুব্রীহিটা কিরকম, মনে করেন আমি আপনাকে এরকম বললাম গলায় গামছা, গলায় গামছা, এখানে গলাকেও বোঝাচ্ছে না, গামছাকেও বোঝাচ্ছে না, এক রাখাল বালককে বোঝাচ্ছে যার গলায় গামছা থাকে।
ঠিক আছে। আর গলায় গামছা, এই যে অন্তস্থ অ বিভক্তিটা থেকে গেছে, অন্তস্থ অ বিভক্তিটা থেকে গেছে। গলায় গামছা যার। এখন আবার বলতে বলতে পারেন মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি। তো মাথায় পাগড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে মাথায় বিভক্তিটা থেকে গেছে, মাথায় পাগড়ি, ঠিক আছে, বিভক্তিটা থেকে গেছে, বিভক্তিটা থেকে গেছে। কাখে কলসি, কাখে, কাখে কলসি, কাখ কেউ বুঝাচ্ছে না, কলসি কেউ বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কাকে, একটা গ্রাম্য বধূকে যে কাখে কলসি করে পানি আনতে যায়। এই যে এখানে বিভক্তিটা থেকে যাচ্ছে। এখন আরো এরকম হতে পারে, মনে করেন কাখে কলসি, মাথায় পাগড়ি, গলায় গামছা, এগুলো না হয়ে আর কি হতে পারে, গলায় গামছা, মাথায় পাগড়ি, কাখে কলসি, এরকম আরো হতে পারে, মাথায় ছাতা হতে পারে, মাথায় ছাতা। বা হাতে বেরি, হাতে বেরি, দেখেন হাতে বেরি, হাতে বেরি, পায়েও বেরি দেওয়া হয়, একটা পাগলের পায়ে বেরি দেওয়া হয় না, হাতে বেরি। হাতকে বোঝাচ্ছে নাকি বেরিকে বোঝাচ্ছে? কাউকেই বোঝাচ্ছে না, এক লোককে বোঝাচ্ছে, যে লোকটার হাতে বেরি দেওয়া আছে, মানে সে একটু পাগল বা একটু আসামি টাইপের, হ্যাঁ আসামি টাইপের, হাতে বেরি দেওয়া হয় যার। তো এই যে বিভক্তি গুলো থেকে যাচ্ছে, এই যে এ বিভক্তি থেকে গেল, এ বিভক্তি থেকে গেল, অন্তস্থ অ বিভক্তি থেকে গেল, অন্তস্থ অ বিভক্তি থেকে গেল, তাই এটা অলুক। অলুক দ্বন্দ্ব তো পড়াইছিলাম, আশা করছি এটার সাথে রিলেট করতে পারছেন। অলুক দ্বন্দ্বে যে জলে স্থলে, জলে স্থলে, হ্যাঁ, তারপরে কি বনে বাদরে, বনে ও বাদরে, এগুলো পারবেন, ঠিক আছে, এগুলো পারবেন। আচ্ছা, তারপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ একটা বহুব্রীহি, বহুব্রীহি সমাস, বাকিগুলো লাগে না, আমাদের এইটা তো লাগবেই, এটা পরীক্ষাতেও আসে খুব। ব্যতিহার বহুব্রীহিটা আমরা একটু পড়ে ফেলি। ব্যতিহার বহুব্রীহিটা কিরকম? পাল্টা পাল্টি ক্রিয়া বুঝাবে। ব্যতিহার বহুব্রীহি পাল্টা পাল্টি ক্রিয়া বুঝাবে। যেমন চুলাচুলি, ছেলেরা মারামারি করলে দেখবেন হাতাহাতি হয়, আর মেয়েরা চুল ধরবে মারামারি করলে, হাতাহাতি, চুলাচুলি, হাতাহাতি। চুলে চুলে যে লড়াই, হাতে হাতে যে লড়াই। আরো করেন কোলাকুলি, পাল্টাপাল্টি ক্রিয়া। কোলাকুলি মানে দুই পক্ষ থেকে করা হয়েছে, ঠিক আছে, কোলাকুলি। কোলে কোলে যে মিল, হ্যাঁ। তারপরে কানাকানি, কানে কানে যে কথা, হ্যাঁ। রক্তারক্তি, রক্তে রক্তে যে লড়াই, যে যুদ্ধ, রক্তা রক্তি। হ্যাঁ, গোলাগুলি হতে পারে, ঠিক আছে, গালাগালি, গালি দিতে দিতে যে ঝগড়া। বকাবকি হতে পারে, বকাবকি, বকে বকে যে শোষণ, ঠিক আছে। এরকম আপনারা কিছু বলেন, এরকম আপনারা কিছু বলেন, হ্যাঁ, এরকম আপনারা কিছু বলেন। গলা গলি কি লিখেছি? গলা গলি লিখিনি, গলা গলি। গলায় গলায় যে মিল, যে ভাব, ঠিক আছে। এরকম এই যে যেগুলো পাল্টা পাল্টি ক্রিয়া বুঝাবে, সেগুলো হচ্ছে কি, হ্যাঁ, হাতে খড়ি, হাতে খড়ি এটাতে দিবেন, হাতে খড়ি অলুকে দিবেন, ঠিক আছে। এখানে হাত কেউ বোঝাচ্ছে না, খড়ি কেউ বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান। আর বিভক্তিটাও থেকে গেছে, বিভক্তিটাও থেকে গেছে। বলেন আর কিছু? কানাকানি, কানাকানি তো মনে হয় লিখেছি, ঠিক আছে, লিপি, ঠিক আছে। তো আর এখানে এরকম আছে, দেখেন এরকম আছে, আপনারা করবেন, আপনারা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস হচ্ছে, আপনারা মনে রাখবেন, অন্তর থাকলে নিত্য সমাস হয়, অন্তর, অন্তর থাকলে নিত্য সমাস হয়। অন্তর যেমন যুগান্তর, ব্যাস বাক্য কি হবে? অন্য যুগ। সবাই আমার সাথে সাথে বলেন, যুগান্তর, এ পড়া লাগে না, যুগান্তর, অন্য যুগ। অন্তর থাকলে নিত্য সমাস। কি নিত্য সমাস কখন হবে? এগুলো মুছে ফেলি তাহলে। নিত্য সমাস সেঙ্গত মারাক নাকি পারে না? অন্তর থাকলে নিত্য সমাস, সেঙ্গত অন্তর থাকলে নিত্য সমাস, হ্যাঁ, অন্তর থাকলে নিত্য সমাস। আমি রিলস বানাইছি অন্তর নিত্য সমাসে, দেখে নিবেন। আমার তো রিলস টিলস দেখেন না, আপনারা তো রিলস দেখবেন নোরা ফাতেহির, দীপিকার, কার কার রিলস দেখেন, দেখেন নিত্য সমাস। নিত্য সমাসটা কিরকম? অন্তর থাকলে নিত্য সমাস হবে, অন্তর, অন্তর, অন্তর থাকলে নিত্য সমাস হবে। যেমন যুগান্তর, এরকম অন্তর দিয়ে ব্যাস বাক্য কি হবে? অন্য যুগ, অন্য যুগ। এরকম আমরা আরো কি বলতে পারি? বাক্যান্তর বলতে পারি, অন্য বাক্য। কালান্তর, অন্য কাল। মতান্তর, অন্য মত। পক্ষান্তর, অন্য পক্ষ। মাইকেল কি করেছিল? এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে গেছিল না, সেটাকে বলে ধর্মান্তর, অন্য ধর্ম, ঠিক আছে। বাক্যান্তর, আপনি এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করেন, অন্য অন্য বাক্য। দেশান্তর, এক দেশ থেকে অন্য দেশে চলে যান। গ্রহান্তর, এক গ্রহ থেকে আরেক গ্রহে গেলেন। হ্যাঁ, লোকান্তর, লোকান্তর মানে বুঝেন, আপনি এই যে ইহলোকে আছেন, মরে গেলে পরলোকে চলে যাবেন, এটা হচ্ছে লোকান্তর, অন্য লোক। হ্যাঁ, এই যে গ্রামান্তর, অন্য গ্রাম, হ্যাঁ, এগুলো হচ্ছে নিত্য সমাস, ঠিক আছে। মাত্র থাকলেও নিত্য সমাস হয়, মাত্র। দর্শন মাত্র, হ্যাঁ, দর্শন মাত্র, ব্যাস বাক্য কি হবে? কেবল দর্শন। তাহলে আপনারাকে এখন বলে দেওয়া লাগবে, শ্রবণ মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে? কেবল শ্রবণ। চাহিবা মাত্র, দেখবেন নোটের উপর লেখা থাকে, চাহিবা মাত্র, কেবল চাহিবা। হ্যাঁ, বলা মাত্র, কওয়া মাত্র, কেবল কওয়া, ঠিক আছে, নিত্য সমাস। পারবেন? ও তবে এখানে ব্যতিক্রম আছে, অন্তর, অন্তর থাকলেই নিত্য সমাস হয়, কিন্তু তেপান্তর, এখানে তো
অন্য প্রান্তর এরকম বোঝাচ্ছে না। তেপান্তর তিনটা প্রান্তরের সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে। রূপকথার একটা এলাকা আপনি এভাবে আছেন, সামনে দেখতে পাচ্ছেন, সামনের একটা প্রান্তর দেখতে পাচ্ছেন, বিস্তৃত ফাঁকা মরুভূমির মতো এলাকা, কিছু নেই, সামনের টুকু দেখতে পাচ্ছেন, ডান বাম একটু আবছা আবছা দেখতে পাচ্ছেন, এরকম এলাকাকে বলা হয় তেপান্তর। তিন প্রান্তরে যেটা সমাহার, ঠিক আছে, সেটা হচ্ছে তেপান্তর। দেখি আমাদের আর কে কি বললো। আমি আমার বন্ধুদের জন্য বলেছি, সেংমাত মারা কি বলেছে বন্ধুদের জন্য? আচ্ছা যাই হোক, গ্রামান্তর ভাবান্তর, হ্যাঁ ভাবান্তর হবে অবশ্যই, অন্য ভাব, গ্রামান্তর অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ, হ্যাঁ। কেবল মাত্র থাকলে, হ্যাঁ কেবল, হ্যাঁ নিত্য সমাস, হ্যাঁ মাত্র থাকলে, কেবল থাকলে, কেবল কেবল ব্যাস বাক্য করার সময় করবেন, কেবলটা ব্যাস বাক্যে আসবে, মাত্র ইসে থাকবে, সমস্ত পদে থাকবে, হ্যাঁ। দেখা মাত্র, বলা মাত্র, হ্যাঁ এই যে কেবল বলা, কেবল দেখা। আরো কিছু কিছু ব্যাপার আছে, ওই যে আমি বললাম কাল দিয়ে, এটা তো আগেই পড়াইছি, কাল নারী কাল পুরুষ, কাল তুল্য পুরুষ, কাল নারী কাল তুল্য নারী, কাল নিদ্রা কাল তুল্য নিদ্রা, কাল সাপ কাল তুল্য সাপ, কাল নাগিনী কাল তুল্য নাগিনী, এগুলো পারবেন। অপ্রধান সমাসগুলো আপনারা পড়ে নিয়েন তাহলেই হবে, হ্যাঁ। প্রাদি সমাসটা দেখেন, কিছু প্রো থাকে, প্রো ম্যাক্সিমাম প্রো থাকে, আরো থাকে, প্রো থাকে, তাহলে প্রাদি সমাস আরো একটা দুইটা আছে, ওগুলো একটু দেওয়া থাকবে, আপনাদের পড়ে নিয়েন। প্রভাত, এই ভাতটা মানে বুঝেন, এই ভাত মানে কিন্তু আপনি যেটা খান সেটা না, এই ভাত মানে আলো। প্রো যে ভাত, প্রো যে ভাত, এই প্রো দিয়ে প্রকৃষ্ট বুঝায় ভাই। প্রবচন, প্রো যে বচন, প্রগতি, প্রো যে গতি, হ্যাঁ প্রগতি, প্রো যে গতি, প্রভাষক, প্রো যে ভাষক, ঠিক আছে। এই যে প্রো থাকলে প্রাদি সমাস, এগুলো পারবেন আশা করছি, ঠিক আছে। প্রো থাকলে কি হবে? প্রাদি সমাস হবে। প্রাদি সমাস পারবেন নাকি ভেজাল হবে বলেন? প্রো থাকলে প্রাদি সমাস হবে, প্রো থাকলে প্রাদি সমাস হবে, আশা করছি পারবেন। এগুলো এগুলো তেমন আহামরি কিছু না, ঠিক আছে। আমরা সমাসের প্রশ্ন সলভ করার সময় আরো একটু কিছু বাকি টাকি থাকলে সেগুলো পড়ে ফেলবো, কিছু আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো রেখে দিলাম, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আগামীকাল উপসর্গের ক্লাসে। আল্লাহ হাফেজ।